আজকে যেসব ভিডিওগুলা শেয়ার করতে যাচ্ছি এগুলা ছিল শুক্রবারের ভিডিও। শুক্রবার হলেও আমি কিন্তু পোলাও রান্না করি নাই, যদিও মাংস রান্না করেছিলাম। তো এগুলা হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের ভাবি আমার মেয়ের জন্য দিয়ে গেল, সেগুলো আবার একটু ভিডিও করে রেখেছি। আর পোলাও রান্না করেছিল ভাবি, তারপর মুরগির কোরমা রান্না করেছে, তারপর ডিমের কোরমা রান্না করেছে। ডিমের কোরমাটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কী যে মজা হয়েছিল, অনেক ইয়াম্মি হয়েছিল। আর এই তো ভাবির বাসার খানা দানা শেয়ার করা হয়ে গেল। তো ঠিক আছে, থাকেন আমার সাথে। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে শুক্রবার যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠলাম, আর আপনাদের ভাইয়া সকাল সকাল মাংস বাজার করার জন্য চলে গেছে। শুক্রবার যেহেতু অনেক গরু জবাই হয়েছে, টাটকা মাংস পাওয়া যাবে এই আর কি। আর এই মাছগুলা আমি গতকালকে রেখেছিলাম, কিন্তু কাটাকুটি করতে পারি নাই। আজকে দেখি আমার হেল্পিং হ্যান্ড, ওনাকে বলবো এগুলা একটু কেটে দেওয়ার জন্য। আমার কোনো মাংস খেতে ভালো লাগে না, আমার ছোট মাছ ভর্তা এগুলো অনেক বেশি বেশি মজা লাগে। আর গতকালকে আমি সহ গিয়েছিলাম মাংস বাজার করার জন্য, তখন গিয়ে দেখি মাংসের দোকান একদম বন্ধ ছিল। আর আমাকে নিয়ে যায়, আপনাদের ভাইয়া বলে মেয়ে মানুষ দেখলে সবাই একটু প্রিয় ভাই বোন বন্ধুরা সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, যারা আমাকে দেখছেন বা শুনছেন অবশ্যই একটা লাইক করবেন। কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন তাহলে কি করতে হবে? কমিউনিটিতে লেটার রাখতে হবে। তেলটা বেশি গরম হয়ে গেছে। আর পাট শাক রান্না করছি, পাট শাক দিয়ে খাওয়ার জন্য কয়েকটা মরিচ ভেজে নিলাম। একটা বিষয় কি, যত কিছুই রান্না করি না কেন, এটা আমার পানি ছিল বোধহয়, যত কিছুই রান্না করি না কেন একটু শাক পাতা রান্না না করলে আর ডাল রান্না না করলে ভালো লাগে না। মনে হয় আজকে ভাত খাওয়া হয়নি, এরকমটা লাগে। পাট শাক যখন রান্না হয়ে যাবে তখন কি করব, এই লেবু পাতাটা একটু ছিঁড়ে টিড়ে দিয়ে তারপর মিক্সড করে রেখে দিব, তাহলে লেবু পাতার খুব সুন্দর একটা ফ্লেভার হয়ে যাবে, খেতে অনেক বেশি মজা লাগবে। এগুলা ব্রাউন কালার হয়ে গেছে, খুব অল্প করে একটু শাক শাকটা রান্না হয়ে গেছে। তো এখন কী করবো, জাস্ট এটা ফ্লেভারের জন্য আর কিছুই না, আগে দিয়ে দিলাম। এখন এটা একটু উল্টে পুলটে বাস এটার সাথে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলে লেবু পাতার একটা খুব সুন্দর ফ্লেভার হয়ে যাবে। আমরা সবাই জানি কিন্তু লেবু পাতার ফ্লেভারটা কেমন হয়, তাই না? একদম একটুখানি শাক হয়ে গেছে, আমি খেতে পারবো আর কি, আমার জন্যই রান্না করলাম। আজকে সকাল থেকে বাহিরে অনেক বাতাস হচ্ছে, তারপর মাঝে মধ্যে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে, এই হচ্ছে ওয়েদার। আর যারা পাট শাক খেতে ভালোবাসেন তারা দেখে তো অবশ্যই খেতে ইচ্ছা করবে, অনেক বেশি সুন্দর হয়েছে। তাছাড়া
লেবু পাতা দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার হয়েছে। অনেক বেশি বেশি করে রসুন দিয়েছি। রসুন আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি বেশি উপকারী। আর সাথে শুকনো মরিচ ভাজা তো আছেই। তারপর চলে যাই পরবর্তী রান্নায়। অবশ্য আজকে অন্যান্য রান্না মানে পুরাটা শেয়ার করতে পারবো না, অনেক ঝামেলা আছে, থাকেন আমার সাথে। ও আরেকটা হচ্ছে, চুলায় ভাতটা দিয়ে দিলাম। এই হচ্ছে বাহিরের ওয়েদার, অনেক সুন্দর বাতাস হচ্ছে, এলোমেলো বাতাস, মন চাচ্ছে ছাদের উপর গিয়ে বসে থাকি, কিন্তু রান্না বান্না তো হয় নাই। এই যে দেখেন, একটু দেখালাম, এই যে বাহিরে অনেক সুন্দর বাতাস হচ্ছে। এখন উস্তাটা দিয়ে দিব, নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। বিফ রান্নাটাও হয়ে গেছে। এটা যে কি মজার একটা রান্না, চাপিলা মাছ দিয়ে তারপর করলা দিয়ে মাখা মাখা ঝোল, হালকা একটু ঝোল থাকবে আর কি। আর এখন কি করব, আজকে যখন রান্না বান্না ভিডিও করছিলাম তখন ফোনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছিল, সে কারণে বিফ রান্নাটা শেয়ার করতে পারি নাই। তো রান্না বান্না শেষ করে একটু ভিডিও করলাম, আর মেয়েকে দিয়ে একটু ভিডিও করাচ্ছিলাম, সে কারণে তাকে আবার একটু দেখিয়ে দিচ্ছিলাম, বলছিলাম এভাবে করো ওইভাবে ধরো। মেয়ে তো আমার অনেক বিরক্ত হয়ে যায় যে তোমার এইসব ভিডিও করা কবে বন্ধ হবে, তোমার তো শখ ছিল ইউটিউবে তোমার ভিডিও শেয়ার করবা, শখ তো পূরণ হয়ে গেছে, এখনও কেন তুমি মানে এগুলা ছেড়ে দিচ্ছ না, প্রায় সময় এই কথাগুলা বলে থাকে। আর শখ পূরণ করতে করতে এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে। এটা আসলে বাচ্চারা বুঝতে চেষ্টা করে না, একটু ভিডিও করার কথা বললেই বিরক্ত হয়ে যায়। তো যাই হোক, এই যে আম দিয়ে ডাল রান্না করেছি, তারপর বিফ রান্না করেছি, পাট শাক রান্না করেছি, আর আমার জন্য স্পেশাল রান্না হচ্ছে চাপিলা মাছ দিয়ে করলা দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু মাখা মাখা ঝোল করে রান্না করেছি। এই রান্নাটা বা এই খাবারটা আমার অনেক বেশি বেশি পছন্দের। আমি ছোট মাছ খেতে বরাবরের মতোই খুব বেশি বেশি এখনও ভালোবাসি। তো যাই হোক, রান্না বান্না তো শেষ হয়ে গেল। এখন আমি চলে আসলাম একটু আমার ওই যে আগে বলতাম বাগান বাড়ি, এখন যে কি বলবো সেটাই বুঝতে পারছি না। সব জঙ্গল তো পরিষ্কার করে ফেলেছি, আর এই আমড়া গাছটা নিজে থেকে হয়েছে। আমার এখানে যত গাছপালা দেখা যায় এগুলা কিন্তু ম্যাক্সিমাম নিজে থেকে হয়েছে। আমড়া গাছের পাতাটা কিন্তু একটু টক টক, আমি মুখে দিয়ে দেখেছি, আর ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর। আর সেদিন যে আমি গাছপালা পরিষ্কার করালাম, তারপর দেখেন এই যে এটা হচ্ছে আমাদের পাশের খালাম্মাদের আম গাছ। এই পুরা গাছটাই যেন আমার বাড়ির উপরে এসে পড়ে আছে। আম গাছের পাতা দিয়ে নিচনে একদম বিশ্রী অবস্থা। সেটাই খালাম্মাকে বলেছিলাম যে খালাম্মা কী যেন বলে, সেদিন তো আমি লোক নিয়ে বাড়ি পরিষ্কার করালাম, কিন্তু আপনাদের গাছ এসে তো এখানে পড়ে আছে, গাছের পাতা দিয়ে পানির যে কি বলে পাইপ আছে সেগুলো বন্ধ হয়ে গেছে। তো খালাম্মা আমাকে বলছিল যে ঠিক আছে, 2-3টা আম আছে তোমাদের ওপাশে, ওগুলো একটু পেকে গেলে তারপর আমি ডাল কেটে দিব নে। আর এই যে দেখেন, জায়গাটা এখন পরিষ্কার করানোতে অনেক বড় লাগছে। এখানে ভাবছি টুকটাক ফল ফলাদির গাছ লাগাই দিব, অযথায় খালি জায়গা পড়ে তো কোনো লাভ নাই। এই আর কি। আর আমি এখানে আম খেয়ে যে চারা ফেলেছিলাম সেগুলো উঠেছে, তারপরে কাঁঠালের দানা ফেলেছিলাম সেগুলো উঠেছে। আর এই যে দেখেন আমার এখানে আসার জায়গাটাও আপনাদেরকে দেখালাম। আসলে এই জমিটা অনেক নিচু ছিল, এখন তো অনেক উঁচা করে বাড়ি করা হয়েছে। অনেকে দেখে এটা বুঝতেই পারে না এটা যে একতলা বাসা। এই যে দেখেন কতগুলা সিঁড়ি পার হয়ে
তারপর ঘরে আসতে হয় এই আর কি। আর এটা হলো দুপুরের ভিডিও। আকাশটা একদম অন্ধকার করে ফেলেছে, কোথাও ঝড় হচ্ছে। আমাদের এখানে তো ঝিরিঝিরি বৃষ্টি আর বাতাস হচ্ছে, আবার রোদ উঠে যাবে। এখন ওয়েদার একদম বোঝা যায় না, এই হচ্ছে বিষয়টা। আর এই যে দেখেন আমার মেহেদি গাছে কত সুন্দর পাতা হয়েছে। আসলে অলসতা করে তোলার জন্য আবার দেওয়া হচ্ছে না। একদিন মেহেদিগুলা তুলে নিয়ে মাথায় দিব। মাথায় মেহেদি দিলে মাথাটা অনেক ঠান্ডা লাগে, আরাম লাগে অনেক। ওই যে বলেছিলাম আজকে রোদ বৃষ্টির খেলা চলছে, তো কয়েকটা পাপোশ ধোয়া হয়েছিল, এগুলা শুকানো হয় নাই, ভিজা ভিজাই আছে। এখন বিকেলবেলা নেওয়ার জন্য এসেছিলাম আর কি, সেটাও একটু ভিডিও করে দেখালাম। আর এই তো এখন ঘরে চলে যাব। বিকেলে কি খাবো সেটা ভাবছি। ঘরে তরমুজ আছে, ভাবছি তরমুজটা কাটাকুটি করে খাবো। এই যে দেখেন তরমুজটা অনেক বেশি লাল ছিল। ইদানিং ছোট ছোট তরমুজ এত সুন্দর বের হয়, ভিতরে লাল টুকটুকে বের হয়, খেতেও অনেক বেশি মিষ্টি হয়। জানি না এগুলোর মধ্যে কিছু দিয়ে রাখে কিনা। তো যাই হোক, আমার আজকের ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আরেকটা কথা, এটা সম্ভবত এবছরের শেষ তরমুজ খাওয়া হলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।